بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের সামনে আর একটা কাজ নিয়ে আসলাম, স্যামসাং a10s। এই সেটটা আমরা সম্পূর্ণভাবে আলাদা করব। টাচ ডিসপ্লে, মাদারবোর্ড এবং চার্জিংয়ের লজিক বোর্ড, ক্যামেরা এবং আদার্স অন্যান্য যা কিছু আছে সব আমরা আলাদা করব। তো যারা নতুন জিএসএম বন্ধু আছেন, আপনারা যদি এই কাজটা মনোযোগ সহকারে দেখেন তো সামনে আপনাদের জন্য এই কাজটা সহজ হয়ে যাবে। এই কাজটা যদি আপনারা ভালোভাবে দেখেন, একটা কাজ যখন ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ আশা করা যায় সামনে একই কাজ যদি আবার আসে, একই সিট আবার আসে, তাহলে ওই কাজটা করতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই সিটটা ডিসপ্লেটা ভেঙে গেছে, ডিসপ্লে ছাড়া আদার্স অন্যান্য সব কিছু ঠিক আছে, শুধু ডিসপ্লের সমস্যা। আমরা সর্বপ্রথম সিমের যে বেসটা আছে এই বেসটাকে আমরা খুলে নিচ্ছি। সিমের বেসটা আমরা খুলে নিলাম। ধীর গতিতে কাজ করতে হবে, ধীর স্থিরভাবে। তারপরে সেটটার যে ব্যাক সাইড আছে, ব্যাক পার্ট, আমরা এটা আস্তে আস্তে খুলে নিই। এই হাতের যে নখ দেখতেছি, নখটা অনেক ভালো কাজ করে। তো এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, এটা দিয়ে আমরা মোবাইল সার্ভিসিং কাজে অনেক ভালো কাজ করতে পারি। তো এই নখটা দিয়ে ব্যাক পার্টটা আপনারা খুলতে পারেন বা ওপেনার দিয়েও খুলতে পারেন। তবে মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে যারা সার্ভিসিং কাজ করে তাদের হাতের দুই একটা নখ অন্য নখের তুলনায় একটু বড়ই থাকে, এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা। তো দেখেন আমরা ব্যাক পার্টটা খুলে ফেললাম। এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের র্যামন আছে। যে ফিঙ্গারপ্রিন্টটা দেখতেছেন এটা ফিঙ্গারপ্রিন্ট, এটার ভিতরে র্যামন আছে। আস্তে খুলতে হবে এটাকে, কোনোভাবে যেন র্যামনটা যেন না কেটে। এই ফিঙ্গারপ্রিন্টের যেই লাইনটা আছে আমি খুলে নিলাম। এটা খোলার সময় খুব সতর্কভাবে খুলতে হবে যেন এটা যেন না ছিঁড়ে যায়। তো আমরা ব্যাক পার্টটা খুলে নিলাম। স্টেপ বাই স্টেপ আমরা দেখব কাজটা। এখানে নাট আছে, এখানে নাট আছে, অনেকগুলো নাট আছে। আগে আমরা সামনের যে নাটগুলো আছে অর্থাৎ মাদারবোর্ড যেখানে, এখানের আমরা নাটগুলা খুলে নেব। তো কাজ ধীরে স্থিরভাবে করতে হবে, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। বিশেষ করে মোবাইল সার্ভিসিংয়ের কাজ এটা খুবই সূক্ষ্ম কাজ, এখানে তাড়াহুড়া করা যায় না, ধীরে স্থিরভাবে করতে হয়। তারপরে তাড়াহুড়া করতে গেলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। যে কাজ করতে অনেক সময়ের প্রয়োজন লাগে সেই কাজ আপনারা কাস্টমারের থেকে সময় নিয়ে নেবেন, একদিন দুই দিন সময় নিয়ে দেবেন। আর যেটা বুঝুন যে কাজটা তাড়াতাড়ি দেওয়া যাবে কাস্টমারকে, তখন ওই সমস্ত কাজ আপনারা সরাসরি করে দিয়ে দিবেন। কিন্তু যে কাজের ভিতরে সময় লাগবে ওগুলো আপনারা ধীরে স্থিরভাবে করবেন কাস্টমার থেকে সময় নিয়ে। তো আমরা নাটগুলো খুলে নিলাম। এখানে যে স্টিল দেখতেছেন ব্যাটারির কালেক্টরের উপর একটা স্টিলের পাত আছে, এই দেখেন। এই প্যানেলটা আপনি খুলে নিতে হবে। প্যানেল খোলার পর এখানে ব্যাটারি কালেক্টর আছে, এলসিডি কালেক্টর আছে, এরপর আপনার চার্জারের র্যামনের কালেক্টর আছে। তো আমরা আগে মাদারবোর্ডটাকে খুলে নিই, মাদারবোর্ডটাকে আমরা আলাদা করে নিই। দেখেন এখানে মাদারবোর্ডটা আছে, ক্যামেরা আছে, ক্যামেরাগুলোকেও খুলে নিতে হবে। এই যে ক্যামেরাগুলো আপনারা আস্তে আস্তে উঠাই নেবেন, এই ক্যামেরাগুলো আস্তে আস্তে উঠাই নেবেন। এই ক্যামেরাগুলো উঠাই নিচ্ছি। এই সেটটা খোলার উদ্দেশ্য হলো সম্পূর্ণ আপনাদেরকে দেখানো পুরা মাদারবোর্ড, ব্যাটারি
এলসিডি, লজিক বোর্ড সবগুলো উঠে আপনাদেরকে দেখাবো। তো মাদারবোর্ডটা আস্তে আস্তে আপনার আড়াল দিয়ে উঠাইতে হবে, কোনোভাবেই জোর প্রয়োগ করা যাবে না। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু তো সামনের ক্যামেরাটা এখানে সামনের ক্যামেরার উপরে হিটসিন পেপার দেওয়া, এই যে এগুলা দেখতে, এটা হিটসিন পেপার। সামনের ক্যামেরাটাকেও খুলে নিলাম। এরপরে আস্তে আস্তে ধীর গতিতে মাদারবোর্ডটাকে আমরা কেসিং থেকে আলাদা করব। তাড়াহুড়া করা যাবে না, ধীর গতিতে করতে হবে। মাদারবোর্ডটা আমাদের আলাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা চার্জিংয়ের যে সাইড, এখানে লজিক বোর্ড থাকে, এই সেটটা খোলা হয় না, এটা সর্বপ্রথম খোলা। কোম্পানির স্টিকার মারা আছে নাটের উপরে। তো এখান থেকে আমরা যে চার্জিংয়ের লজিক বোর্ডটা আছে, লজিক বোর্ডটা আমরা আলাদা করব। আগে আমি নাটগুলা খুলছি, খোলার পর আপনারা দেখবেন লজিক বোর্ডটা আমরা সুন্দরভাবে আলাদা করব। যে কোনো কাজ, একটা কাজ আপনি যখন সুন্দরভাবে দেখবেন, বাকি কাজগুলো আপনাদের সহজ হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে ধীর স্থিরভাবে আড়াল দিতে হবে। উপরে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা এই যে উঠায় নিলাম। এখানে হলো লজিক বোর্ড। এই লজিক বোর্ডের ভিতরে এই যে এখন যেটা খুলতে, সেটা হলো হোম মেনটেনারের লাইন। হোম মেনটেনার লাইনটা খুলে রাখলাম। তো এখানে এই লজিক বোর্ডের সাথে র্যামনও আছে, কালেক্টর। এই লজিক বোর্ডটা আস্তে আস্তে আপনারা আড়াল দিবেন। এখানে গামের সাহায্যে এই লজিক বোর্ডটা লাগানো থাকে। আস্তে আস্তে এটাকে খুলতে হবে, জোর প্রয়োগ করলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি লজিক বোর্ড খোলা হয়ে গেছে, মাদারবোর্ড খোলা হয়ে গেছে। এখন আমাদের ব্যাটারিটা বাকি। এই ব্যাটারি খোলার আগে আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। এই ব্যাটারির নিচে কিন্তু অনেক শক্ত ধরনের গাম থাকে। তো এটা আপনার যদি বেশি শক্তি প্রয়োগ করেন, ব্যাটারি কিন্তু বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা লিকুইড জাতীয় ব্যাটারি। এই সাইডে দিয়ে আপনারা আড়াল দিবেন, তবে আড়াল দেওয়ার আগে আপনাদেরকে বুদ্ধি দিই, এখানে আপনারা দুই সাইডে, ফ্রেমের দুই সাইডে আপনারা অকটেন দিয়ে দেবেন। এই যে আমার কাছে যেটা দেখতেছেন, এটা অকটেন বা ফ্যাক্টরলেও ব্যবহার করতে পারেন। এটা যখন আপনারা দুই পাশ দিয়ে দিবেন, সবচেয়ে ভালো হলো সিরিজ দিয়ে দিলে ভালো হয়। আমার কাছে এখন যেহেতু সিরিজ নাই, আমি সিরিজ দিতে পারতেছি না, আমি সরাসরি এখন দিব এই যে এই সাইডে আর এই সাইডে। এই অকটেনটা এত সুন্দর কাজ করে যে আপনার আটাটাকে খুব দ্রুত গতিতে আপনার কাইটা ফেলে, নষ্ট করে দেয় আটাটাকে। আশ্চর্য, আপনারা খুবই মজা পাবেন এই ভেবে আপনারা যে অকটেন দিয়ে যদি কাজ করেন। আমি অকটেনটা দুই সাইডে দিয়ে দিচ্ছি, এত সুন্দরভাবে আপনার আটা কাটবে, আটাগুলা নষ্ট হবে, আটাগুলা নরম হয়ে যাবে, আপনার শক্তি প্রয়োগ করা লাগবে না। তবে সবচেয়ে ভালো হলো এই অকটেন দেওয়ার পর কিছুক্ষণ ফালায় রাখলে ভালো, সবচেয়ে ভালো। আমি আটাটা দিয়ে দিলাম, আটাটা গামের মধ্যে যাচ্ছে। এই ব্যাটারির নিচে যে আটাটা, এটা কিন্তু অনেক হার্ড। তো এই ওপেনারটা দিয়ে আপনারা আস্তে আস্তে আড়াল দিবেন, আস্তে আস্তে আড়াল দিবেন। বেশি শক্তি প্রয়োগ করবেন না,
কারণ এটা ব্যাকা হয়ে যাবে, লিকুইড জাতীয় ব্যাটারি লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমি আটাটা দিছি, এত সহজে এটা উঠে যাইতেছে। আমি কিন্তু আপনারা ভিডিওর ভিতরে দেখতেছেন অনেক শক্তি প্রয়োগ করতেছে, আসলে অনেক শক্তি নেওয়া, হালকাই আমি শক্তি দিচ্ছি। আবার একটু আটা দিয়ে দিলাম। এই ব্যাটারিটা কোনো বাঁকা হবে না, কোনো সমস্যা হবে না, অনেক সহজে আপনার উঠে যাবে। আটাটা দ্রুত গতিতে আটা কাইটে যাবে। দেখেন অনেক সুন্দর ব্যাটারিটা উঠতেছে। যে আটাটা ছিল, আটাটা আপনার গামটা ছিল, অনেক সুন্দর ব্যাটারিটা আলাদা হয়ে গেছে। আমরা অনেক সময় এগুলাকে আড়াল দিতে যাই আর এমন নষ্ট করে ফেলি, ব্যাটারি বাঁকা করে ফেলি। দেখেন ব্যাটারিটা কত সুন্দর, কোনো বাঁকা হয়নি। এখানে মারাত্মক ধরনের আটাটা কাইটা গেছে, অকটেনটা। আপনারা এই ব্যাটারি খোলার ক্ষেত্রে অকটেন ইউজ করেন, অনেক মজা পাবেন ব্যবহার করে, এই কাজ করে। তো আমাদের মোটামুটি সব কিছু খোলা হয়ে গেলেও শুধুমাত্র ডিসপ্লেটা বাকি। এখন আমরা ইনশাল্লাহ ডিসপ্লেটা খুলব। এখন বাকি আছে ডিসপ্লেটা। ডিসপ্লেটা খোলার আগে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ডিসপ্লের চতুর্পাশ দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা হট গান দিয়ে হাওয়া দিয়ে আগে গামটাকে আপনারা দুর্বল করবেন, গামটাকে নর্মাল করবেন। হিট যেন এমন না হয় যে হিটের কারণে আপনার ডিসপ্লে গ্রাফিক্স জ্বলে যায়। ধীর গতিতে আপনার মাপ অনুপাতে আপনার কাজের হটগানের হিসাব আপনার কাছে, আমারটা আমার কাছে। আপনার মাপ অনুপাতে আপনি হাওয়া দেবেন, গরম দিবেন। আমি আমার হিসাব মতন আমি দিচ্ছি। আপনারা হটগানের যে মাথা, এটা আপনার হাতের মধ্যে হাওয়া দিয়ে আগে একটু অনুভব করবেন যে আপনার হাত এটাকে সহ্য করতে পারতেছে কি না। তখন যে ডিসপ্লের মধ্যে হাওয়া দিবেন, হটগান ইউজ করবেন, যেন ডিসপ্লে গ্রাফিক যেন না জ্বলে যায়। তো এভাবে হাওয়া দেওয়ার পর ওপেনারের সাহায্যে আপনারা চতুর্পাশের যে গাম আছে এই গামটাকে আলাদা করবেন আস্তে আস্তে, ধীর গতিতে। কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, এই ওপেনার ব্যবহার করার সময় ওপেনারটা যেন কোনোভাবে যেন ডিসপ্লের ভিতরে যেন না যায়, ধীর গতিতে আস্তে আস্তে যতক্ষণ গরম থাকবে ততক্ষণ ওপেনারটা চালাইবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার হটগান দিয়ে আবার হিট দিবেন। তো সেটটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আমি আবার একটু হাওয়া দিচ্ছি, হটগানের হিট দিচ্ছি। যখন দেখবেন যে ওপেনার চালাইতে কষ্ট হয়, ওপেনার চলে না, শক্তি দিয়ে নিতে, তখন আপনারা হাওয়া দিয়ে আবার চেষ্টা করবেন, আবার ঠান্ডা হলে আবার চেষ্টা করবেন। তো আমি এই ওপেনারটা এই যে প্লাস্টিকের একটা ওপেনার আমার হাতে দেখছেন, এটা অনেক সফট, এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা। এটা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা এটা উঠাবেন। এটা কিন্তু অনেক হার্ড, আর এটা যেটা দেখছেন এটা অনেক সফট। এটা দিয়ে ডিসপ্লের ক্ষতিটা খুব কম হয়। আস্তে আস্তে সাইডের যে গামগুলো আছে এই গামগুলো আপনারা আলাদা করেন। এই ওপেনার চালানোর সময় এই ওপেনারের যে মাথাটা আছে এই মাথাটা কোনোভাবেই যেন ডিসপ্লের ভিতরে বেশি যেন না যায়,
দেখেন আমার সামনের অংশ অনেকটা খুলে গেছে, পিছনের অংশ আমি খুলতেছি, সামনের অংশ অনেকটাই আলগা হয়ে গেছে। তো এই সেটগুলার মধ্যে যে গাম ইউজ করে শুধু সাইডের মধ্যে গাম থাকে, সাইডে ফ্রেমের চতুর্পাশে গাম থাকে, মাঝখানে কোনো গাম থাকে না। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, মাঝখানে ওপেনার নেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু সাইডের গামগুলা সরাইলে হয়ে যায়। সাইডে যে সময় আপনারা ওপেনার ইউজ করবেন, ওপেনার ভিতরে যেন বেশি যেন না আছে, তাহলে ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখেন আমার ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ অনেকটাই আমি খুলে ফেলছি, শুধু নিচের অংশ বাকি আছে, উপরের অংশ অনেকটাই খুলে গেছে। দেখেন সুন্দরভাবে খুলতেছি আমি ধীর গতিতে। ভিডিও যদিও নাকি লম্বা হচ্ছে, কিন্তু কাজ যদি একটা দেখেন ইনশাল্লাহ সামনেরগুলোও সহজ হয়ে যাবে। আমি আবার ভিডিওর মধ্যে আমি স্কিপ কম করি। এখানে রেমনের দিকেও খেয়াল রাখতে হবে, এটা টান দেওয়ার সময় ডিসপ্লে রেমনের দিকে খেয়াল করতে হবে, তাহলে রেমন আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ধীর গতিতে। দেখেন ডিসপ্লেটা কত সহজে কত সুন্দরে আমি খুলে ফেললাম, কোনো ক্ষতিগ্রস্ত হয় না, কোনো সমস্যা হয় না, ভাঙে নাই, পাঠে নাই, খুব সুন্দর হয়েছে। পুরো ডিসপ্লেটার কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। দেখেন মাঝখানে কোনো গাম নাই, মাঝখানে কোনো গাম নাই, শুধু চতুর্পাশে রাউন্ডের মধ্যে কি আছে, গাম আছে, মাঝখানে কোনো গাম নাই। তো এগুলো আমার খোলার উদ্দেশ্য, পুরো জিনিসগুলো আমি খুলছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই যে জিনিসগুলো খুললাম, মাদারবোর্ড, ক্যামেরা, লজিক বোর্ড, সবগুলা খোলার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো। ডিসপ্লেটা সুন্দরভাবে খোলা হয়েছে, ডিসপ্লেটা কোনো প্রকার সমস্যা হয় নাই, ভাঙে নাই, ফাটে নাই, মাঝখানে কোনো গাম নাই, চতুর্পাশে গাম। আপনারা ওপেনার ভিতরে প্রবেশ করাবেন না, এটা খেয়াল রাখবেন। কিছু কিছু সিটের ডিসপ্লের মাঝখানে গাম থাকে মাদারবোর্ডের সাথে, কিন্তু এখনকার অধিকাংশ স্যামসাং সেটগুলার J1 J ছাড়া